শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে স্বাগতম। তোমাদের যেটা আলোচনার বিষয় চলছিল সেটা হচ্ছে ভার্ব নিয়ে। তো ভার্ব এবং ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি এটা বলা হয়ে গেছে। আজকে তোমাদের শেখানোর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট। তো ফাইনাইট ভার্বটা হচ্ছে যে এখানে আমরা দুটো লিখি, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইটটা হচ্ছে যেটা কিনা কোনো কিছু শোনার পর আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকবে না, সেটা হচ্ছে ফাইনাইট, মানে শেষ, অর্থাৎ বাক্যটা শেষ। আর নন ফাইনাইটটা হচ্ছে যেটা শোনার পর কোনো কিছু শোনার একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি লিখি এখানে হি went to the market, ঠিক আছে, তাহলে এখানে শেষ, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গেল, আর কিছু শোনার আকাঙ্ক্ষা নেই। কিন্তু আবার এটাকে যেভাবে লেখা যায় না, হি ওয়েন্ট টু দ্য মার্কেট to buy some fruits. এবার একটা উদ্দেশ্য বুঝাচ্ছে না, সে বাজারে গেল কি জন্য গেল? কিছু ফল কেনার জন্য। এই যে কিছু ফল কেনার জন্য একটা কারণ থাকলো, তো এটাই হচ্ছে নন ফাইনাইট। তাহলে ফাইনাইটের কোনো ক্লাসিফিকেশন হবে না, কারণ একবারে নর্মালি একটা বাক্য শেষ। কিন্তু নন ফাইনাইটটাকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়। এখন এই তিনটা ভাগের মধ্যে কি কি আসে? নন ফাইনাইটের প্রথম ভাগে আসে, এক নম্বরে আসে ইনফিনিটিভ, দুই নম্বরে আসে জিরান্ড, আর তিন নম্বরে আসে পার্টিসিপল। তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি নন ফাইনাইটের মধ্যে। আমরা তিনটা ভাগ পাচ্ছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, এখানটায় কোনটা কি? ইনফিনিটিভটা হবে টু যোগ ভার্ব, টু যোগ V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ টু গো, টু ডু, টু সুইম, টু স্লিপ, এগুলো সব হবে ইনফিনিটিভ। অর্থাৎ একটা ভার্বের বেস ফর্মের আগে যদি একটা টু থাকে তাহলে সেটাই হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ডটা কি হবে? জিরান্ড হবে V1 যোগ ING, V1 যোগ ING। কিন্তু এটা ব্যাপার কি, এটা কিন্তু নাউনের রূপ ধারণ করে। ঠিক আছে, এটা নাউন ধারণ করতেছে, নাউন মানে এটা ভার্বও হবে এবং নাউনও হবে। আর পার্টিসিপল আবার তিনটা ভাগে ভাগ হচ্ছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা পার্টিসিপল ভাগ। আর এগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ রূপ ধারণ করে। ঠিক আছে, তাহলে আমরা দেখুন প্রেজেন্ট পার্টিসিপল আমরা পাচ্ছি ওই V1 যোগ ING, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল। তবে পারফেক্ট পার্টিসিপলটা অত গুরুত্বপূর্ণ না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো
এখানেও ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, এখানেও ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, তাই না? তবে এখানটা দেখতে হবে যে দুটোই ভার্বের সাথে আইএনজি যোগ করা, কিন্তু জিরান্ড হচ্ছে নাউনের রূপ ধারণ করে আর প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভের রূপ ধারণ করে। ঠিক আছে? অর্থাৎ তোমার বাক্যের উদাহরণে যদি বোঝা যায় যে এটা অ্যাডজেক্টিভ, তাহলে সেটাই হয়ে যাচ্ছে পার্টিসিপল, আর যদি দেখা যায় যে নাউন, তাহলে সেটাই হবে জিরান্ড। তাহলে তুমি তো প্রথম ইনফিনিটিভের যে উদাহরণটা দিয়েছিলাম যে হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ফ্রুটস, এই যে টু বাই সাম ফ্রুটস, এটাই কিন্তু ইনফিনিটিভ, টু বাইটাই হচ্ছে ইনফিনিটিভ। কারণ নিয়মে দেওয়া আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের পর যদি টু থাকে, প্রেজেন্ট ফর্মের আগে যদি টু থাকে, তাহলে অবশ্যই সেটা ইনফিনিটিভ। এখন জিরান্ডের উদাহরণে আসি। জিরান্ডের উদাহরণে লিখলাম সুইমিং is a good exercise. লিখলাম না, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে কিন্তু তোমার নাম, আবার সুইমিংটাই হচ্ছে কিন্তু জিরান্ড। কেননা একটা নিয়ম আছে, একটা বাক্যের শুরুতে কিন্তু সবসময় সাবজেক্ট হিসেবে হয় নাউন আসে, না হলে প্রোনাউন আসে। তো এটা যেহেতু নির্দিষ্ট একটা নামই বোঝাচ্ছে, এটা তো কখনো প্রোনাউন হওয়ার কথা না, তাহলে এটা হবে নাউন। আর নাউন যেহেতু রূপ ধারণ করছে, এই জন্য এটা হয়ে গেল কিন্তু জিরান্ড। যেমন তুমি লিখতে পারো যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে যে ওয়াকিংটা যে থাকলো এটাই হয়ে যাবে জিরান্ড, কারণ এটা নাউন রূপ ধারণ করছে। আর সবসময় মনে রাখবে কোনো বাক্যের শুরুতে সাধারণত সাবজেক্ট হিসেবে হয় নাউন আসবে, না হলে কোনো প্রোনাউন আসবে। তাহলে জিরান্ড পরিষ্কার। এখন পার্টিসিপেলে আসো, তোমাকে আমি প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল বুঝাচ্ছি। তোমাকে দেখতে হবে যে এরপর যেন অবশ্যই একটা নাউন থাকে, এরপর একটা নাউন থাকলে তখন বুঝবো যে সেটাই অ্যাডজেক্টিভ। কারণ আমি অ্যাডজেক্টিভ নিয়ে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে, তবে যদি কখনো বি ভার্ব থাকে, বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে নাউনটা না থাকলেও চলবে, কিন্তু মূলত তোমার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। যেমন আমি একটু উদাহরণ দিই, এ রোলিং স্টোন gathers no moss। এখানে রোলিং এ থাকতে হবে, তখন তোকে দেখতে হবে যে এ রোলিং আছে, তারপর তাকে স্টোন দেওয়া আছে, স্টোন মানে পাথর, এটা অবশ্যই নাউন। তাহলে নাউনের আগে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে রোলিংটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই ক্ষেত্রে যেহেতু অ্যাডজেক্টিভ তখন এটাই হয়ে গেল, যেহেতু আইএনজি যোগ আছে এটাই হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, এটাই অ্যাডজেক্টিভ, এটাই প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আরো উদাহরণ আছে, drowning man catches at a straw। এটা ড্রাউনিংটা। এবার দেখো ম্যান একটা নাউন আছে, মানুষ, তাহলে এটাকে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রে ড্রাউনিংটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এবং ড্রাউনিংটা হয়ে গেল এখানে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝে গেছে? আচ্ছা, এখন যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বোঝো, তাহলে এই ক্ষেত্রে তোমাদের তো সন্দেহ হতে হবে তাহলে পাস্ট পার্টিসিপলটা কোথায় বসে, তাই না? এখানে আমি একটা সুন্দর বুদ্ধি বলে দিই, তোমরা এটা সহজে মনে রাখবে। প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাকচুয়ালি বসে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসে সাধারণত
কোনো ব্যক্তির কাছে, ব্যক্তি বা প্রাণীর পেছনে যদি থাকে, ব্যক্তি বা প্রাণীকে উদ্দেশ্য করে বুঝালে সেই ক্ষেত্রে বসে কিন্তু পাস্ট পার্টিসিপল। আর যদি কোনো বস্তু হয় সেই ক্ষেত্রে কিন্তু বসে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা মনে রাখবে ভালো করে, ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে হয় পাস্ট পার্টিসিপল, ব্যক্তি বা প্রাণী হলে হবে পাস্ট পার্টিসিপল। আর যদি কোনো বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এটা তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে শিখাই। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই, দিস film is very book and so I feel book। দুটোই পড় দিলাম না? এখন তোমাকে দেখতে হবে, এটা তো অ্যাডজেক্টিভ, বড় অ্যাডজেক্টিভ, এটা ভার্ব হিসেবে আছে। এখন তোমাকে এটা নিতে হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে। তো অ্যাডজেক্টিভ নিয়ে কি বলছি, আর প্রেজেন্ট পার্টিসিপল নাহলে পাস্ট পার্টিসিপল। এখন দেখো তো, আমি তোমাদেরকে বলেছি যে ব্যক্তি বা প্রাণী হলে হবে পাস্ট পার্টিসিপল, আর যদি কোনো বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে এখানে বলো প্রথমটা হিসাব মতো তাহলে কি আসতেছে, দ্য ফিল্ম ইজ ভেরি বোরিং। যেহেতু ফিল্মটা একটা বস্তু, and so I feel, এটা হবে বোর। যেহেতু আইটা হচ্ছে ব্যক্তি, তো এটা সবসময় তোমরা মনে রাখবে যে বস্তুর ক্ষেত্রে হয় প্রেজেন্ট পার্টিসিপল আর ব্যক্তির ক্ষেত্রে হবে পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল কখন হবে বুঝে গেছে। আর পারফেক্ট পার্টিসিপলটা মূলত তেমন কোনো গুরুত্বের বিষয় না, আর প্রেজেন্ট পার্টিসিপলের কাজগুলো অনেক সময় পারফেক্ট পার্টিসিপল হয়। যেমন বলি যে একটা কাজই পাস্ট টেন্সে দুটা কাজই হচ্ছে, একসাথে হচ্ছে। আর যখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল করবে তখন বোঝা যাবে যে এই কাজটা আগে হয়েছে। তবে প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে করলেও দেখা যাবে যে ওই কাজটা আগেই বোঝাচ্ছে। আসলে প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল অনেকটা একই টাইপের। যেমন একটু উদাহরণ লিখি, ব্র্যাকেট দিলাম, ওপেন দা ডোর, কমা দিলাম, শি ran out। এখন তোমরা এটা লিখতে পারো ওপেনিং, ওপেনিং দ্য ডোর, শি ran out, প্রেজেন্ট পার্টিসিপল। আবার তুমি যদি ইচ্ছে করো যে এটা লেখো যে হ্যাভিং ওপেন্ড, হ্যাভিং ওপেন্ড, সেটাও হবে। পারফেক্ট পার্টিসিপলটা অতটা গুরুত্বপূর্ণ না, তোমাকে মেনলি ভালো করে জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। এই ছিল ভার্বের প্রথম অংশের যে ধাপগুলো, অর্থাৎ তোমার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি, আর শেষ হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট। এরপর দিন যেহেতু ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে তোমার প্রেজেন্ট পার্টিসিপল প্লাস জিরান চলে আসছে,
তাহলে অবশ্যই তোমাদেরকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো যে কীভাবে তোমরা পার্থক্য করতে পারবে যে কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আগামী ক্লাস দেখার জন্য সবকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।